বিজেপি সরকারের জনবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। আমরা বিজ্ঞান করেছি শত্রু বিজেপি সরকার হাই হাই ট্রাম্পের কাছে মাথা মতকারী মোদী সরকার বলছে জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত মানছি না, মানব না। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সামরিক অগ্রাসনে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করা। আমেরিকা ইরানকে আক্রমণ করেছে, তার জন্য এর সঙ্গে যুগসূত্র রেখে ভারতবর্ষে তেলের দাম, গ্যাসের দাম ইত্যাদি দাম বাড়ানো হবে। সংকট তৈরি হচ্ছে কেন? ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তো ইরান তো আক্রান্ত। ইরান একটার পর একটা আক্রমণের মুখে পড়ছে, ভারত নীরব। ভারত একটার পর একটা আক্রমণের মুখে পড়ছে আমেরিকার দ্বারা। তার বিরুদ্ধেই প্রধানমন্ত্রী কথা বলেন না, চুপ করে থাকেন। রাশিয়ার থেকে কম দামে তেল কিনতে বলেছে রাশিয়া। পুতিন মোদিকে কম দামে তেল দেব। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন না, হবে না, আমার পারমিশন লাগবে। আমার পারমিশন না নিয়ে ভারত স্বাধীন সার্বভৌম দেশ রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাথা নত করে, নত জানু হয়ে সাম্রাজ্যবাদী ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করছে। লজ্জা, ধিক্কার তুল্য এটা। ভাবা যায় না 140 কোটি নাগরিক আমরা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর এই করুণ দশা। এটা ব্যক্তির না, এটা ভারতবর্ষের জনগণের অসম্মান। এই জায়গা আজকে বিজেপি দেশটাকে নিয়ে দাঁড় করিয়েছে। যেটা বলবো, সম্প্রতি সিদ্ধান্ত 60 টাকা প্রতি সিলিন্ডারের দাম বৃদ্ধি। এপ্রিল মাসে গত 50 টাকা দাম বাড়িয়েছে, 110 টাকা। এই কয়েক মাসের মধ্যে গ্যাসের দাম বাড়িয়েছে। আর বাণিজ্যিক গ্যাস 114.5 টাকা। তো বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে তার প্রভাব সাধারণ মানুষের উপরে পড়বে, ভারতবর্ষের জনগণের উপরে। এটা যখন জানতে চাওয়া হচ্ছে কেন দাম বাড়ানো হচ্ছে, তখন মোদী এবং তার সরকার বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। তো যুদ্ধটা চাপিয়েছে কে? আপনার বস। আপনি যাকে বস মানেন, বেলায় বেলায় অসম্মান করে আপনার মাধ্যমে ভারতবর্ষকে। এই ওয়াশিংটন থেকে আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবাদ, সাম্রাজ্যবাদ ট্রাম্প, তার বিরুদ্ধে একটা কথা বলেন না, প্রতিবাদ করেন না। তার কারণে আজকে আপনিই বলছেন এখানে গ্যাসের দাম বাড়াতে হচ্ছে। তাহলে আমাদের লড়াইটা কার বিরুদ্ধে? আমাদের লড়াই ভারতবর্ষে যারা বর্তমানে সরকার চালাচ্ছেন বিজেপি, মুখে বড় বড় কথা, তাদের প্রধানমন্ত্রী মানে আমাদেরও প্রধানমন্ত্রী, কার্যত সংবিধান মেনে প্রধানমন্ত্রী, কিন্তু এই অপকর্মগুলি যখন করছেন তখন দেশের মানুষের মতামত দেন না, পার্লামেন্টে যান না, পার্লামেন্টে জবাব দেন না। আমেরিকার কাছে একের পর এক আত্মসমর্পণ করছেন সেই প্রথম থেকে। একটার পর একটা ঘটনা ধরে পাকিস্তানের সঙ্গে যখন সংঘর্ষ হয়েছে, এই সূত্র ধরে আজকে এই করুণ দশা। অতএব আমি কথা বাড়াচ্ছি না, যেটা বলবো, সাম্রাজ্যবাদ যুদ্ধবাদের কাছে মাথা নত করলে পরে যা হয় তাই হচ্ছে। অসম্মানজনক শর্ত, অসম্মানজনক নত
জানু যে সমস্ত কথা সাম্রাজ্যবাদের কাছে বলতে হয় সেটাই বলছেন এবং করছেন এই মোদী সরকার। এর সঙ্গেই যুক্ত হচ্ছে এই গ্যাসের দাম, সেটা বাণিজ্যিক গ্যাস হোক, রান্নার গ্যাস হোক, অর্থাৎ এই গোটা যে আক্রমণ জনগণের উপরে, সেটা আমেরিকাকে তুষ্ট করার কারণে, ইসরায়েলকে তুষ্ট করার কারণে। কাজে এই যে অ্যাক্সিস তৈরি হয়েছে, ইভিল অ্যাক্সিস, এই যে ত্রিভুজ, ভারতকে নিয়ে এই ত্রিভুজের মধ্যে যুক্ত করিয়েছেন এই মোদী সরকার। একদিকে আমেরিকা তাদের বস, অন্যদিকে ইসরায়েলের নেতানিয়াহু, আর ভারতের এই হিন্দুত্ববাদী যে সরকার, এই সরকার যিনি চালাচ্ছেন হেড আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদী সাহেব। কাজে এই যে চক্র, এই চক্রের কারণে আজকে আমরা একের পর এক অর্থনৈতিক আক্রমণের মুখে পড়েছি, বিভিন্ন ধরনের আক্রমণের মুখে পড়েছি। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই নিউ ফেসিবাদী আক্রমণ করা হচ্ছে। এর প্রতিবাদ আমরা জানাই। অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে। ভারতীয় যারা আটকা পড়েছে মধ্যপ্রাচ্যে, তাদেরকে আনতে হবে, এই দাবি আমরা রাখছি। এবং অবশ্যই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ভারতবর্ষের যে চিরকালীন যে নীতি, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির সমর্থনে দাঁড়িয়ে, ইরান আমাদের বন্ধু রাষ্ট্র, কাজেই এই প্রশ্নে দাঁড়িয়ে প্যালেস্তাইন আমাদের বন্ধু, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে ভারত সরকারকে। এটাই ভারতবর্ষের জনগণের স্পিরিট।